ক্লাইভ, যার নাম শুনলে ভারতীয় উপমহাদেশের মানুষের ভুরু কিছুটা হলেও কুঁচকে ওঠে। ইতিহাসের এই পাষণ্ড ব্যক্তির কারণেই আমরা হারিয়েছিলাম স্বাধীনতা। এদেশ থেকে লুট হয়েছিল শত শত কোটি ডলার। 190 বছর আমরা হয়েছি নির্যাতিত। তবে ইতিহাসের এই জঘন্য ব্যক্তির শেষটাও কিন্তু সুখকর হয়নি। শেষ অবস্থায় তার পরিণত হয়েছিল নির্মম। আজকের ভিডিওতে রবার্ট ক্লাইভের শেষ পরিণতি নিয়েই আলোচনা করব। রাজা সপ্তম হেনরির সময়কাল থেকেই সে অঞ্চলে জমিদার ছিলেন তারা। বাবা রিচার্ড ছিলেন পার্লামেন্টের উকিল। বাবার রাগচটা সবটা নাকি পুরোটাই পান রবার্ট ক্লাইভ। শিশুকালে তাকে তার খালার সাথে ম্যানচেস্টারে থাকতে হয়েছিল। তার খালুর মতে শিশু রবার্টের প্রিয় একটি কাজ ছিল মারামারি করা, আর যে স্কুলেই পড়ুক না কেন সেখানেই একটা গন্ডগোল বাঁধিয়ে দিতেন। বড় হয়ে এলাকার মাস্তান গ্যাং গঠন করেন রবার্ট। মাঝে মাঝে গিয়ে চাঁদা না দেয় দোকানদারদের 12টা বাজিয়ে আসতেন। তার দূরদর্শী বুদ্ধি এবং নবাব সিরাজউদ্দৌলার কিছু কাছের মানুষের বিশ্বাসঘাতকতার কারণেই 1757 সালে ভারতীয় উপমহাদেশ হারায় স্বাধীনতা। রবার্ট ক্লাইভ তখন কৌশলে ক্ষমতা দখল করে নেয়। এদেশ থেকে লুণ্ঠন করে শত শত কোটি টাকার সম্পত্তি, ধনরত্ন। 190 বছর নির্মম অত্যাচার নিপীড়নের শিকার হয় ভারতীয় উপমহাদেশের লোকজন। এই ক্লাইভের শেষ জীবনটা সুখকর হয়নি। 1772 সালে পার্লামেন্টে ভারতবর্ষের কোম্পানির অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে, আর সেখানে ক্লাইভকে তুলোধনু করা হয়। ক্লাইভ অবশ্য নিজের পক্ষে তখন সাফাই গিয়েছিলেন। 76-এর মর্মান্তরে বাংলার জনগণের প্রায় 66% মারা যায়। কোম্পানির অতি লোভী এই দুর্ভিক্ষের কারণ ছিল বলে ধারণা করা হয়। আর এর মানে পরোক্ষ দোষ আসলে ক্লাইভেরই। ফলে ক্লাইভের প্রভাব ইংল্যান্ডে কমে যায়। দুর্ভিক্ষ শেষে কোম্পানি নিয়ন্ত্রণের জন্য নতুন আইন পাশ করা হয় পার্লামেন্টে। ক্লাইভ তখন এমনটা বলেছিলেন, আমার ধন সম্পদ নিয়ে যাও, তবু আমার সম্মান কেড়ে নিও না। 1774 সালে 22 নভেম্বর ক্লাইভ মাত্র 49 বছর বয়সে লন্ডনের নিজের বাসায় প্রাণ হারান। কিন্তু কিভাবে? কথিত আছে তিনি নিজেই নিজেকে ছোড়া মারেন, কিংবা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলেন। কেউ বলেন তিনি ব্রেন স্ট্রোকে মারা যান। আবার এটাও বলা হয় তিনি আসলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, যার কারণ ছিল অতিরিক্ত ড্রাগ নেওয়া। মৃত্যুর বহু বছর পরেও তার জন্মভূমিতে, তার জন্মস্থানে তার যে প্রতীকী মূর্তি রাখা হয়েছে, সেই মূর্তির সরানোর জন্য সেখানকার নাগরিকরা বিদ্রোহ করেছিল। তাদের দাবি ছিল ইতিহাসের এই জঘন্য ব্যক্তির মূর্তি সরিয়ে ফেলতে হবে। অপরাধীদের ইতিহাস যে ক্ষমা করে না, রবার্ট ক্লাইভ এর একটি দৃষ্টান্ত উদাহরণ।